আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান। আশা করি সকলেই ভালো আছেন। আমি আপনাদের দোয়া আশীর্বাদ আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে সেরা সেরা ৫টা স্মার্টফোন নিয়ে কথা বলবো যেগুলোর দাম ২৫,০০০-এর নিচে। এরকম ৫টা সেরা সেরা স্মার্টফোন নিয়ে আজকে কথা হবে। আজকের যে ৫টা স্মার্টফোন নিয়ে কথা বলবো তার মধ্যে বিশেষত্ব হচ্ছে যে প্রত্যেকটাই ৬০০০ এমএএইচের ব্যাটারি সহ আছে। অতএব যাদের চার্জ ব্যাকআপ বেশি দরকার আজকের ভিডিওর ফোনগুলা তাদের জন্য বেশি অ্যাপ্রোপ্রিয়েট হতে চলেছে। ১ সেকেন্ড স্কিপ করা যাবে না, পুরো ভিডিও জুড়ে সাথে থাকবেন। আমি আছি মোহাম্মদ আশরাফুল আলম, আপনারা দেখতেছেন আশরাফ জন। আসলে আপনাদের যে পুরো ভিডিও জুড়ে সাথে থাকতে বলি এটার অধিকার নাই আমার। কেন জানেন? কারণ আশরাফ জন বরাবর ফালতু ভিডিও বানায়, এজন্য। আর ফালতু ভিডিওতে অডিয়েন্সকে রিকোয়েস্ট করা ঠিক না। আসলে কিছু মানুষ আছে জানেন, কিছু মানুষ আছে যারা ইনবক্সে এসে ইচ্ছামতো গালিগালাজ করবে। এত অশ্লীল ভাষা মানুষ ইউজ করতে পারে আমার জানা ছিল না। হোয়াটসঅ্যাপ নাম্বারটা পরামর্শের জন্য কোনো একটা জায়গায় আমি দিয়েছিলাম, পরিণাম ফল এইটা। ইউটিউবের কমেন্টস বক্স ছিল না, তুমি সেইখানে ইচ্ছামতো গালিগালাজ করতা। আমার আরও যে ভাই ব্রাদারগুলো আছে তারা তোমার আসল মুখোশটা দেখে নিত একটু, যে তুমি আসলে ভদ্র ঘরের সন্তান, এটা প্রমাণ হয়ে যাইতো। বাট তুমি সেটা করো নাই। আমার হোয়াটসঅ্যাপে এসে ইচ্ছা মতো গালিগালাজ করতেছো, ফালতু ভিডিও বানাচ্ছে, এই সেই আরও যত কিছু বলছে, এগুলো বলতে আমার মুখে লজ্জা লাগতেছে, এগুলো বলতে চাই না। আসলে বাঙালির স্বভাবটা কি জানেন? নিজেরা কিছু তো করতেই পারবে না। আরে বেটা তুমি আসো না এখানে, এখানে এই যে আমি যেখানে বসে একটা নর্মাল জায়গায় ভিডিও বানাই, তোমার ক্যামেরার সামনে ছাইরা দেই, তুমি লাগাতার 10-8 মিনিট দর্শকদের উদ্দেশ্যে কিছু বক্তব্য দাও, দেখি তোমার কেমন হয়। তো কিছু শিখা পাও না, আবার ফালতু কন্টেন্ট বানাইতেছি। তো আমি তো কিছু হলেও বানাইতেছি, আমি চেষ্টা করতেছি ভালো করার। তোমার তো উচিত ছিল আমাকে দোয়া করা, আমার জন্য সাপোর্ট করা, আমার আশা জোগানো। যাই হোক, সেসব নিয়ে কথা বলতে চাই না, যার যার রুচির ব্যাপার। তো ক্ষমা করবেন, আসলে অর্থনৈতিক সংকট, একটা চ্যানেলের শুরুতে কিছু থাকে না, এটাই স্বাভাবিক। আপনারা স্যামসনকে টাইন্না বড় করছেন, স্যামসন এরকম ছিল না, ওনারও একদিন 0 সাবস্ক্রাইবার ছিল। আপনারা সাপোর্ট দিয়ে টিটিভি ওয়াহিদ ভাইয়ের চ্যানেলকে বড় করে তুলছেন, আপনারা এটিসিকে আসমান সমতুল্য করে ফেলছেন। একদিনে হয় নাই, তাদের চেষ্টা আছে, চেষ্টা নিয়ে আমিও আগাচ্ছি। ইনশাল্লাহ সফলতা আমার পায়ের কাছে দৌড়াদৌড়ি করবে, কোনো বাজে মন্তব্যকারী আমাকে দমায় রাখতে পারবে না ইনশাল্লাহ। কথা বলতেছিলাম, প্রথমে আমরা কথা বলবো স্যামসাং F15 এই স্মার্টফোনটা নিয়ে। 6.6 ইঞ্চের সুপার অ্যামোলেড প্যানেল আছে, 120 হার্জের রিফ্রেশ রেট আছে। র্যাম এবং স্টোরেজের কথা বলতে গেলে 4 128 এবং 6 128 জিবি র্যাম বেস ভ্যারিয়েন্ট এটা পাওয়া যাবে। অ্যান্ড্রয়েড 14 ভিত্তিক এটা রান করবে One UI 6। প্রসেসর হিসাবে আছে মিডিয়াটেক ডাইমেনসিটি 6100, এটা মূলত একটা 6 ন্যানোমিটারের প্রসেসর। ক্যামেরা সেকশনে আছে 50 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর, 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড শুটার এবং 16 মেগাপিক্সেলের একটা ফ্রন্ট ফেসিং তথা সেলফি ক্যামেরা। 6000 এমএএইচের ব্যাটারির সাথে 25 ওয়াটের একটা ফাস্ট চার্জার আছে। মাঝখানে একটা কথা মনে পড়ে গেছে, কইয়া দিই না। আসলে কি জানেন, ভিডিওর কোয়ালিটি এমনি ইমপ্রুভ হয় না, এটা স্বাভাবিক। কোনো ক্রমে ধার কর্জ করে কম দামি একটা ক্যামেরা কিনা সেটা দিয়ে শ্যুট চালাচ্ছি। ভিডিওটা আগে অন্ধকার হইতো কিছুদিন, এখন অন্তত আমার চেহারাটা একটু ক্লিয়ার তো দেখা যায়। আমাকে অন্তত এখন একটু ভালো করে দেখতে পারতেছেন। দুই পাশ থেকে কি লাইট এবং ফিল লাইট, এই যে চশমাতে দেখায় দেই, দুইটা সব বক্স, এই দুইটা কিনতে আমার মনে হয় যে দুই পাশ থেকে দুইটা কিডনি চলে গেছে, এই অবস্থা। তো দামি ক্যামেরা নাই, দামি মাইক্রোফোন নাই, দামি আবার এই যে টপ 5-এর স্মার্টফোনের যে ভিডিওগুলা, এইগুলা কি আমার ইচ্ছা করে না যে ফোনগুলা হাতে নেই, প্রত্যেকটার ফিচার দেখায় দেই, প্রত্যেকটার ক্যামেরা স্যাম্পলগুলো সামনে তুলে আপনাদের সামনে উপস্থাপন করি? এরকম ইচ্ছা আমারও হয়, বাট সবার সব ইচ্ছা সব সময় পূরণ হয় না, এজন্য একটু পাশে থাকতে হয়।
গালিগালাজ নয়, একটু সমর্থন দিতে হয়, একটু আশা যোগাইতে হয় মানুষকে। পারলে উপকার করেন, গালিগালাজ কেন করেন ভাই? ব্যাপারটা কি? ফালতু কন্টেন্ট এটাকে আমি জানি না, আমি বুঝি না যে আমার কোয়ালিটি কেমনে করলে ভালো হবে। কিন্তু সামর্থ্য না থাকলে আমি কি করব? আপনিই বা কী করতে পারতেন এই জায়গা থেকে? এটা নিজের ক্ষেত্রে একটু কম্পেয়ার করেন, নিজের মনের সাথে একটু বুঝেন, পরে অন্যজনকে নিয়ে না হয় মন্তব্য করেন। আর ক্যামেরার সামনে 10 মিনিট কথা বলেন, দেখেন দম কত দূর থাকে আপনার। আজকের 2 নম্বর লিস্ট, 2 নম্বর সিরিয়ালের যে স্মার্টফোনটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আইকো Z9X 5G। 6.72 ইঞ্চির IPS LCD প্যানেল আছে, 120 হার্জের রিফ্রেশ রেট আছে, যার PPI হচ্ছে 393 PPI। অ্যান্ড্রয়েড 14 ভিত্তিক রান করবে, অরিজিন OS 4। র্যাম এবং স্টোরেজের কথা বলতে গেলে 3টা র্যাম বেস ভ্যারিয়েন্ট এটা পাওয়া যাবে। একটা হচ্ছে 8/128, আরেকটা হচ্ছে 8/256, আরেকটা হচ্ছে 12/256 GB স্টোরেজ। প্রসেসর হিসাবে আছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 6 Gen 1, 6S না, এসটা ভুল হয়েছে, 6 Gen 1। এটা মূলত একটা 4 ন্যানোমিটারের প্রসেসর। আর আইকো আপনারা জানেন যে এটা পারফরমেন্স সেন্ট্রিক ফোন বানায়, তো প্রসেসরের যেহেতু ট্রানজিস্টর সাইজ যে ডিস্টেন্স আছে সেটা যেহেতু 4 ন্যানোমিটারের, তো স্মুথ পারফর্ম করবে। আমি গত 2টা ভিডিওতে বলছিলাম যে আইকো Z9X এই স্মার্টফোনটা আমাদের আত্মীয় স্বজনরা ব্যবহার করে, অত্যন্ত ভালো পারফর্ম করে, যে কারণে আজকের ভিডিওতেও এটা সাজেস্ট করতে আমি বাধ্য হলাম। ক্যামেরা সেকশনে আছে 50 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর, 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর এবং 5 মেগাপিক্সেলের একটা ফ্রন্ট ফেসিং তথা সেলফি ক্যামেরা। ভিডিও করা যাবে 4K 30 FPS এ। 6000 mAh এর ব্যাটারির সাথে 44 ওয়াটের একটা ফাস্ট চার্জার আছে। আজকের লিস্টের 3 নম্বর যে স্মার্টফোন সেটা হচ্ছে মোটো G64 5G। 6.5 ইঞ্চির IPS LCD প্যানেল আছে, 120 হার্জের রিফ্রেশ রেট আছে। এটা বর্তমানে অ্যান্ড্রয়েড 14 ভিত্তিক রান করতেছে। মোটোরোলা জানাইছে যে অ্যান্ড্রয়েড 15 পর্যন্ত এটা আপগ্রেড আসবে। র্যাম এবং স্টোরেজের কথা বলতে গেলে 8GB 128GB এবং 8GB 256GB, এই 2টা বেস ভ্যারিয়েন্টে এটা পাওয়া যাবে। প্রসেসর হিসাবে আছে মিডিয়াটেক ডাইমেনসিটি 7025। ক্যামেরা সেকশনে আছে 50 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর, 8 মেগাপিক্সেলের একটা আলট্রা ওয়াইড শুটার এবং 16 মেগাপিক্সেলের একটা ফ্রন্ট ফেসিং তথা সেলফি ক্যামেরা। 6000 mAh এর ব্যাটারির সাথে 30 ওয়াটের একটা ফাস্ট চার্জার আছে। আজকের লিস্টের 4 নম্বর যে স্মার্টফোন সেটা হচ্ছে স্যামসাং F34। 6.5 ইঞ্চির সুপার অ্যামোলেড প্যানেল আছে, 120 হার্জের রিফ্রেশ রেট আছে, 1000 নিট পিক ব্রাইটনেস আছে। র্যাম এবং স্টোরেজের কথা বলতে গেলে 6/128 এবং 8/128, এই 2টা বেস ভ্যারিয়েন্টে এটা পাওয়া যাবে। প্রসেসর হিসাবে আছে এক্সিনোসের 1280 একটা প্রসেসর। ক্যামেরা সেকশনে আছে 50 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর, 8 মেগাপিক্সেলের একটা আলট্রা ওয়াইড শুটার এবং 16 মেগাপিক্সেলের একটা ফ্রন্ট ফেসিং তথা সেলফি ক্যামেরা। এটাতে ভিডিও করা যাবে 4K 30 FPS। 6000 mAh এর ব্যাটারির সাথে 25 ওয়াটের একটা ফাস্ট চার্জার আছে। আজকের লিস্টের 5 নম্বর যে স্মার্টফোন সেটা হচ্ছে Honor X7B। 6.8 ইঞ্চির TFT LCD প্যানেল আছে, 90 হার্জের রিফ্রেশ রেট আছে, 850 নিট পিক ব্রাইটনেস আছে। র্যাম এবং স্টোরেজের কথা বলতে গেলে 8GB র্যাম এবং 128GB স্টোরেজ আছে। প্রসেসর হিসাবে আছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 680। ক্যামেরা সেকশনে আছে 108 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর, 5 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড শুটার, 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর এবং 8 মেগাপিক্সেলের একটা ফ্রন্ট ফেসিং তথা সেলফি ক্যামেরা। 6000 mAh এর ব্যাটারির সাথে 35 ওয়াটের একটা ফাস্ট চার্জার আছে। আজকের ভিডিওটা অনেক লং হয়ে গিয়েছে, আমি আন্তরিকভাবে দুঃখিত, মাঝখানে বকবক করছি কিছুক্ষণ, তো ক্ষমার দৃষ্টিতে দেখবেন, আসলে মনের ব্যথা থেকেই কথাগুলো বলছি। তো আজকের ভিডিওটা কেমন লাগছে? যদি ভালো লেগে থাকে মাস্ট বি একটা লাইক দিবেন। দেখা হচ্ছে আশরাফ জনের ব্র্যান্ড নিউ কোনো নতুন ভিডিওতে, আরও ইন্টারেস্টিং নতুন ভিডিওতে। এ পর্যন্ত সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।